এই গরমের রোদ যেন মাথার ওপরে একইভাবে রোজ নেচে যাচ্ছে। এই রোদের কিছু তো প্রফিট নিতেই হবে। তো গাছ থেকে তুলে নিলাম বেশ অনেকটাই আম। ওজনে কতটা আছে তা বলতে পারলাম না। এদিকে বৃষ্টি না হওয়ার কারণে আমের সাইজগুলো একদমই ছোট। চারিদিকে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে একদমই খরা করে দিয়েছে। বৃষ্টি হলে আম্রপালি আমের সাইজটা বেশ অনেকটাই বড় হয়। একদমই টাটকা পাড়া আম দেখেই বোঝা যাচ্ছে। এই রোদ গরমে এরই রেসিপি তৈরি করব। ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। রেসিপি বানাবার জন্য আমের উপরকার চোকাটা ছুলে নিতে হবে। এই আমের চোকাটা বেশ মোটা, আচার খুবই ভালো হয়, খুব একটা টকও হয় না। এই আমের বাটা বা চাটনি খেতে দারুণ স্বাদ লাগে। কাঁচা আমের থেতো খেয়েছেন? শুনলেই যেন জিভে জল আসে। ছোটবেলাতে খুব খেতাম। এই আমের থেতো খুবই ভালো হয়, যেহেতু টকের পরিমাণটা একদমই কম। একে টক মিষ্টি আমও বলা হয়। আমটা ছুলা হয়ে গেছে, পিসে কেটে নিতে হবে। আমের আঁটিটাকে বাদ দিয়ে দিতে হবে। কেটে নেওয়া আমকে জলে রাখতে হবে যেন আমের কষটা বেরিয়ে যায়। একইভাবে সম্পূর্ণ আমকে ছুলে নিয়ে কেটে জলে রাখতে হবে। কেটে নেওয়া আমকে হাত দিয়ে কচলে রগড়ে রগড়ে ধুতে হবে, আর বেশ জল পাল্টে পাল্টেও ধুতে হবে যেন কষের পরিমাণটা একটুকু না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেদ্ধ করার জন্য কুকারে দেব। আপনি কড়াইয়েও সেদ্ধ করতে পারেন। কড়াই চাইতে কুকারে সেদ্ধটা তাড়াতাড়ি হবে, তাই কুকারে দিচ্ছি। দেব 1 টিস্পুন নুন বা স্বাদ মতো। দেব 1 কাপের কিছুটা কম জল। অবশ্যই মনে রাখতে হবে নুন দেবার পরই জল দিতে হবে, যেন সঙ্গে সঙ্গে নুনটা মেল্ট হয়ে কুকারে চারিদিকে যেতে পারে। ওভেনকে অন করে চাপাতে হবে কুকার। ফুল ফ্লেমে 4টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। 4টা হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। ওভেনকে অফ করে কুকারকে নিজেই ঠান্ডা হয়ে যেতে দেব। কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে নিয়ে দেখে নিতে হবে খুব ভালো সেদ্ধ হয়েছে কিনা। কাঁচা আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণটা কম দেওয়ার কারণে জল বেশি নেই। একটু ঠান্ডা হলেই ছাকনাতে ঢেলে নিয়ে কাঁচা আমের পাল্পকে চামচ দিয়ে নেড়েচেড়ে বের করে নিতে হবে। জলের পরিমাণটা কম দেওয়ার ফলে খুব একটা জল নেই। আপনি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মিক্সিতেও পেস্ট করতে পারেন, বা এইভাবে গ্লাস দিয়ে চেপে চেপে আমের পাল্পকে সম্পূর্ণ বের করে নিতে হবে। একবারে দুটোই কাজ একসাথে হবে। মিক্সিতে বাটতে গেলে এটাকে আবার ছেঁকে নিতে হতো। কাঁচা আমের এই ছিবড়েকে ফেলে না দিয়ে চাটনি বানিয়ে খাওয়া যাবে, তাই তুলে একটা বাটিতে রাখবো। একইভাবে সম্পূর্ণ আমের পাল্পকে বের করে নিয়েছি। একদমই স্মুথ পেস্ট বেরিয়েছে। এর মধ্যে কোনো ছিবড়ে নেই। একটু ভালোভাবে মিলিয়ে দিতে হবে। এই সেদ্ধ করা আমের পাল্পকে রান্না করে নিতে হবে। তার জন্য ওভেনকে অন করে আমের পাল্পের কড়াইটাকে ওভেনের উপর চাপাতে হবে। নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফ্লেমকে ফুল রাখতে হবে। দেখুন আমের পাল্পের মধ্যে বলক চলে এসছে। দিতে হবে 1/2 কাপ চিনি। যদি কাঁচা আমের টকের পরিমাণটা বেশি থাকে তো চিনির পরিমাণটাও বেশি দিতে হবে, আর টকের পরিমাণটা কম থাকলে স্বাদ মতো দিলেই ভালো। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর যতক্ষণ বলক না চলে আসে একইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। পাল্পে বলক চলে এসেছে, দিতে হবে 1 টিস্পুন বাড়িতেই বানানো চিলি ফ্লেক্স। আপনি এর মধ্যে চাট মশলা, গোটা জিরা বা পাউডার দিতে পারেন, কিন্তু এগুলো মশলা দিতে গেলে কাঁচা আমের ফ্লেভারটা শেষ হয়ে যাবে, তাই আমি এগুলো মশলা ব্যবহার করিনি। আপনি দিতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। চিনি দেবার পর আমের পাল্প কিছুটা পাতলা হয়ে গেছিলো। পাল্পে বলক চলে এসেছে আর গাঢ় হয়ে গেছে। দেব গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দিবেন, না তো স্কিপও করতে পারেন। 7-8 ফোঁটা দিলেই হবে। এটা শুধু সৌন্দর্যের জন্য দিচ্ছি, না দিলেও চলবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ফুড কালার দেওয়ার পর আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। কুকার থেকে বার করার পর 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। ওভেনকে অফ করে 1 মিনিট মতো এইভাবেই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। কড়াইটা ভীষণ গরম আছে, যেন কড়াইয়ের তলাতে পাল্প লেগে না যায়। এই পাল্পকে যে থালার মধ্যে বের করে রাখবো তার মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। থালার চারিদিকে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। আমের পাল্পকে বের করে রাখতে হবে থালাতে।
একইভাবে সম্পূর্ণ আমের পাল্পকে থালাতে ঢেলে দিতে হবে। একটাই থালাতে মোটা করে দেব যেন তোলার সময় ছিঁড়ে না যায়। শুকিয়ে যাবার পর কিছুটা পাতলা তো অবশ্যই হবে। থালার চারিদিকে ছড়িয়ে দিয়ে শুকাবার জন্য রোদে রেখে দিতে হবে। যত ভালো শুকোবে ততই আপনি রেখে খেতে পারবেন। তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। কতটা মোটা করে দিয়েছিলাম সেটাও দেখতে পাচ্ছেন। কালকে সকালে রোদে শুকতে দিয়েছিলাম, আজকে নামিয়ে নিয়েছি। একটা দিনে রোদেই শুকিয়ে গেছে। একদমই সহজভাবে উলটপালট করে নিতে পারছি। একটু ভয় করছে যেন ছিঁড়ে না যায়। আমসত্ত্ব বা আম পাঁপড়কে কেটে নিতে হবে। কেটে নেওয়ার আগে চাকুতে অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। আমি লম্বাভাবে কেটে নিয়েছি, আপনার যেমন খুশি তেমন কাটতে পারেন। রাউন্ড শেপে পরিবেশন করে নেব। কাঁচা আম, চিনি, লবণ, চিলি ফ্লেক্স আর জল দিয়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। দারুণ সুস্বাদু হয়ে থাকে, আমি আগেও বানিয়েছি। একইভাবে আরও রাউন্ড শেপ দিয়ে থালা থেকে বের করে নিতে হবে। আরও একটু রোদ দেখিয়ে পরিষ্কার বোয়ামে ভর্তি করে রেখে দেব যেন বেশ কিছুদিন ধরে খেতে পারি। আমসত্ত্ব রেসিপি যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।